পরে পিতৃচরণে প্রণতি জানাই, তারপরে অনন্ত কোটি বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। সকলের শেষে নদিয়ার নিমাই চান তোমাকে তোমার বাড়ির ভক্তকে প্রণাম। কিন্তু প্রশ্ন থেকে গেল, দেবর্ষি নারদ গোবিন্দকে প্রশ্ন করলো, প্রভু আমার একটা সংকল্প আছে তোমার কাছে, নাকি না আজকে কেন আমি প্রতিটি জায়গায় দেখতে পাই প্রতি কীর্তনিয়া কেন ভগবত পাঠ শুরু করলে, কেন তোমার কোনো নামামৃত অনুষ্ঠান শুরু করলে তোমাকে সকলের শেষে কেন প্রণাম করা হয়? তুমি তো সকলের শ্রেষ্ঠ, তাহলে তোমাকে কেন সকলে প্রণাম করবে শেষে? ভগবান কৃষ্ণ নারদকে বললেন, গ্রন্থটির নাম নারদ পঞ্চরত্ন। তো সেই নারদ পঞ্চরত্ন গ্রন্থে দেবর্ষি নারদ ভগবানকে বললেন, শোনো নারদ, আমাকে সকলের শেষে প্রণাম ওরা করে না, আমি ওদের বলেছি করতে। কেন? হ্যাঁ, এইটুকু তোমার জানার বিষয় বা তুমি জানবে, তাই আমি তোমাকে বলছি, শোনো। সকলের শেষে কেন প্রণাম করে জানো? প্রথমে তো হলো গুরু, আবার গুরুর আগে আছে গুরু, গুরুর আগে গুরু। কিন্তু আমরা তো জানি গুরু ভো নমঃ, পরমেষ্ঠ গুরু ভো নমঃ, পরাপর গুরু ভো নমঃ। তুমি ঠিকই শুনেছ, ঠিকই বলছো নারদ, কিন্তু কোন গুরু আগে? আদি গুরু হলো মা, পরে গুরু হলো পিতা। নারদ বলছে, প্রভু এই জায়গায় একটু তুমি দাঁড়াবে, একটু কথা বলবে। হ্যাঁ বলো। তাহলে মা যদি বড় হয়, তাহলে বাবাকে আমরা কেন প্রণাম করবো? আমি জানি তোমার বীজ ভালো, তুমি ভালো বীজ ধান এনেছো, তুমি চাষ করছো, কিন্তু চাষ করতে গেলে তো তোমাকে মাটির প্রয়োজন, মাঠের প্রয়োজন। তো সে মাঠটি কোথায় পাবে তুমি? তুমি যদি মাঠ না পাও, মাটি যদি না পাও, তাহলে বীজ লাগাবে কোথায়? অবাক হয়ে গেলেন নারদ। এই মাঠ রূপী মাটি হচ্ছে জননী, না থাকে তুমি চাষ করবে কোথায় সোনা? ঠিকই তো। তাই মাতৃরূপী হলো মাটি, আর সেই মাটিতে আমাদের প্রত্যেককে জন্ম নিতে হবে, আবার মাটির কোলে আমাদের একদিন বিরাম নিতে হবে। বীজের যে মূল্যবান বস্তু হচ্ছে মাথাকে। আমরা পৃথিবীর আলো দেখবো কি করে? দাড়ি পাল্লায় তোলা হলো মাকে আর বাবাকে। আমরা প্রমাণ করে ওজন করে দেখবো কার ক্ষমতা বেশি। দাহিত্যিক দৈত্য ক্ষমতাতে পিতার ক্ষমতা অনেকটা বেশি হতে পারে, কিন্তু মাধুর্য জগৎ যদি পরে পরে বিচার করা হয়, আপনারাই বলবেন ক্ষমতাটা কার বেশি। প্রথমে আসি, বাবা রাখতে পারলো না, মাতৃ জঠরে দিল। বাবা তো গর্ভে ধরে রাখতে পারলো না কেন? না, বাবার সেই উদরটা নেই, আর সেই ক্ষমতা ধৈর্যটা করতে পারবে। বস্তুকে ফেলে দিয়েছে, মা যত্ন করে গর্ভে নিল। বাবার গর্ভ হয় পড়ে, আর মায়ের গর্ভ হয় নাভিমূলের নিচ দেশ। তাহলে মাতৃ জঠরে আমরা 9 মাস 10 দিন মায়ের গর্ভে বিচরণ করার পরে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। আচ্ছা, আমরা প্রথমে জন্মের পরে কি খেয়ে বেঁচেছিলাম? মাতৃদুগ্ধ। এখন হয়তো অত্যাধিক দুনিয়াতে অনেক কিছু এসে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু দুগ্ধ তো। সে যদি আমি পাউডার দুধ দিয়েও ছেলেকে খাওয়াই, সেটাও তো কোনো মায়ের দুধ। তাকে প্রোডাকশন করে হয়তো শুকনো করে রাখা হয়েছে যাতে অনেকদিন থাকতে পারে। কিন্তু দুগ্ধ খাওয়ান না কেন? মাতৃদুগ্ধের কাছে কোনো বিকল্প আছে? কি বলুন। দুগ্ধ যদি খাওয়ান, আপনার ছেলের মধ্যে অনেকগুলো কি, আপনার মেয়ের মধ্যে অনেকগুলো রোগ ব্যাধি আসতে পারে, কিন্তু মাতৃদুগ্ধে কোনো রোগ ব্যাধি আসবে না। কেন? না, মায়ের দুগ্ধ হচ্ছে ফিল্টার মেশিন। এই ফিল্টারের উত্তপ্ত তাপ দিয়ে কিন্তু দুগ্ধটা পরিশুদ্ধ করে মাতৃ সন্তানকে। যে তাওয়ারটা কি ঠিক আছে? আপনি আঙুল ডুবিয়ে দেখে নিলে যে এতটা দিলে বোধহয় আমার ছেলে খেতে পারবে, কিন্তু ওর যদি তাপমাত্রা একটু বেশি হয়ে যায়, সেটা তো সে পেটের মধ্যে গেলে সাইড ইফেক্ট করবে বা করছে। দেখবেন আপনারা, মাতৃদুগ্ধের ছেলেগুলো খুব রোগা হয়, আর পাউডার দুধের যেগুলো বাচ্চা, সেগুলো খুব মোটামুটি। কিন্তু যখন প্রতিদ্বন্দ্বিতে কাউকে দৌড় প্রতিযোগিতা করা হয়, যেটা পাউডার দুধের বাচ্চা, সে আগে থেকে সাইড নিয়ে নেবে যে আমি দৌড়তে পারবো। ও পাতলা হতে পারে, ও রোগা হতে পারে, কিন্তু ওর অস্থি হাড়ের এত টেম্পার যে ওই মোটা বাচ্চাটা টিকতে তার কাছে পারবে না। নিদায় গৌর হরি বল, হরি বল। 1 নম্বর, তাহলে মায়ের কাছে বাবা হেরে গেল। মা গর্ভেও ধরতে পারলো না, আর বুকের দুগ্ধ দিতেও পারলো না। 3 নম্বরে দেখুন,
এই শীতের দিনে আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমি আপনাদেরকে বলবো না, আমার কথাটাই বলে তুলে দিয়ে যাচ্ছি। আমি যখন খুব ছোট্ট ছিলাম, শীতের দিনে যখন আমি মায়ের কোলে রাতের বেলায় পায়খানা করে দিয়েছি, পেশাব করে দিয়েছি বিছানাতে, তখন মা কি করতো, আমি কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে মা আমার পেছনে আগে হাত দেয়। কারণ ডাক্তার তো জানে কোন জায়গায় থার্মোমিটার দিলে তার জ্বর ধরা যাবে। আমাদের মূল ডাক্তার তখন কিন্তু আমার মা। যখন দেখে নিল যে আমি পায়খানা পেশাব করে পড়ে আছি, সঙ্গে সঙ্গে বুকের সুতাটা খুলে আমার মুখে দিয়ে দিল। কেন না, যাতে আমার বাবার ঘুমটা না ভেঙে। কীর্তন পরে শুনবেন, এই ব্যাখ্যাগুলো আগে আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার যে আজকে আমরা চাকরি বাকরি করে কেন মা বাবাকে দুটো খেতে দিই না। এটা গীত গোবিন্দে বলেছে, আমার কথা নয়। চৈতন্য উপনিষদ বলেছে যে কীর্তনীয় হতে গেলে, কীর্তন শুনতে গেলে আগে বাবা মার সেবা করো। তারপরে মা কি করলো, আর যে ওদিন বৃষ্টি হয়েছিল বলে আমি সারাদিন এত পায়খানা পেশাব করেছি, আমার যে ছোট ছোট কাপড়গুলো, সে কাপড়গুলো সবগুলো ভেজা। এখন মা নিরুপায় হয়ে গেছে, তাই মা তাড়াতাড়ি করে ওই পায়খানা পেশাবটাকে পরিষ্কার করে ওই ছোট্ট কাপড়টাকে মশারির বাইরে ফেলে দিয়ে মায়ের নিজের আঁচলটাকে দিয়ে দিল। আমি খেতে খেতে আবার বের করে দিয়েছি। মা ও আঁচলটাকে সরিয়ে মায়ের পুরো কাপড়টা খুলে আমাকে ভালো করে পেতে দিল। এটা বাবা পারবে? তাই মায়ের কাছে আমাদের প্রত্যেককে ঋণী থাকতে হয়। মা তো মা, মায়ের বিকল্প আর কেউ হয় না। আপনারা বলবেন তাহলে বুদ্ধদেব তো মাকে হারিয়ে মাসির কাছে বড় হয়েছিল, তাহলে কি মায়ের সমতুল্য মাসি হয় না? না, মার শব্দ একটাই, শুধু ময়াকার। আর আপনি যত সন্ধি বিচ্ছেদের ব্যাখ্যা আনুন না কেন, মায়ের স্নেহটা অন্য কারোর কাছে পাওয়া যায় না। স্ত্রীর কাছে দেহের সুখ পাওয়া যায়, কিন্তু মায়ের সুখটা এতটা বেশি, ক্ষমতা এতটা বেশি। এই জন্য মায়ের বিকল্প আর কেউ হয় না। সেই মা সময় মতো দুটো খেতে পায় না। আমাদের প্রতিটি পরিবারে দেখতে পাই যে কোনো ঘরে মা ভিক্ষা করছে, কোনো ঘরে মা যন্ত্রণা পাচ্ছে, কোনো ঘরে মা কষ্ট পেয়ে বৃদ্ধাশ্রমে আসে।